বান্দা কিভাবে আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ক্ষমতা, খাজানা, ভান্ডার, নিয়ামত জানতে পারে। জানতে পারলেই তো মানতে সুবিধা হয়। কিন্তু আমি জানলাম না, মানতে পারলাম না, আবার জানলাম, মানলাম না, দুটোটাই আমাদের জন্য দুর্ভাগ্য। আরবিতে একটা কথা আছে, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। যে ব্যক্তি যতটুকু জানে তার উপরে যদি সে ইখলাসের সাথে আমল করে, আল্লাহ তাআলা তাকে এমন ইলম দান করে যে ইলম কোন কোরআন হাদিসে নেই। এইটা ওকে বলে ইলমে লুদুনি। এখন আমরা জানি অনেক, মানি না। যদি জানার দিক দিয়ে বলা হয় তাইলে সবচাইতে বেশি জানলেওয়ালা জিন এবং ইনসানের মধ্যে হলো ইবলিস। ইবলিসের মতো এত জানলেওয়ালা আল্লাহ দ্বিতীয় কাউকে দুনিয়াতে পাঠান নাই। এই জন্য আমাদের নবীর চেয়ে বেশি জানলাম এরকম না, কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা সমস্ত জ্ঞানের অধিকারী করছেন। কারণ আল্লাহ তাআলা নবীকে জ্ঞান দিচ্ছেন সরাসরি নিজে, কোন কিতাবেও না, কোন শিক্ষকের মাধ্যমেও না, সরাসরি জিবরাইলের মাধ্যমে। ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা উম্মতের জন্য যেটা ভালাই সেটা বর্ণনা করে গেছেন। এই ১,৫০০ বছর পরেও এই উন্নত বিশ্বে জ্ঞান, বিজ্ঞান, ডাক্তার, কবিরাজ যাহা কিছু মানুষের সুখ শান্তির জন্য বের করতেছে, সবই দেখে ঘুরে আল্লাহ রাসূল ১,৫০০ বছর আগে বলে গেছে। ওনার তুলনা কারো সাথে হবে না। যদি জানার দিক দিয়ে যদি অন্য আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যদি অন্য কোনো হিসাব করে তাইলে, কারণ দুনিয়াতে আদম আলাইহিস সালামের সাথে ইবলিস আসছে। ইবলিসের হায়াত কিন্তু আরো অনেক বেশি, কারণ আদম আলাইহিস সালামের আগেই তাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার আগেই তার বহু আগে তার জন্ম। দুনিয়ার সৃষ্টির বহু পরে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, জিন জাতিরা বসবাস করছে। এরপরে সে লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করছে। কিন্তু আদম আলাইহিস সালাম হায়াতই পাইছে ১,০০০ বছর। সেখান থেকে নিয়ে সমস্ত নবীদের যে কিতাব দেওয়া আছে, রাসূলদের কিতাব দেওয়া আছে, সব কিতাব তার নলেজ। আসমানির ইলম, আসমানির খবর, আসমানে কি হইতেছে না হইতেছে সব ইলম তার কাছে জানা। কারণ সে লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছছে, সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। জান্নাত জাহান্নাম ঘুরিয়ে আসছে, সবকিছুই তার জানা। জানার দিক দিয়ে যদি বিচার করা হয় তাহলে ইবলিসের সাথে কেউই পারবে না। কিন্তু দুঃখের বিষয় সে মানতে পারে নাই, বিদায় অবস্থা। এখন আমরা জানার পরে যদি না মানি তাইলে তার কাছাকাছি চলে গেল। আল্লাহ মাফ করে, হেফাজত করে। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইয়া আমাদেরকে জানাইছেন যাতে আমরা জানি এবং মানি। এখন যেহেতু আখিরি নবী আমাদের নবী, ওনার পরে কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত এই আসমানি কিতাব যেটা কোরআন আমাদের উপরে নাযিল হয়েছে, এইটার দাওয়াতই থাকবে, এইটার আলোচনাই চলবে। দেখেন, আমি বিগত দিনে বহুবার বলছি যে কোরআনের মধ্যে হাজার হাজার আয়াত আছে, ৬,০০০-এর অনেক বেশি। মাত্র ৫০০ আয়াত এই উম্মতে মুহাম্মাদের হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান, জায়েজ না জায়েজ, হালাল হারাম, করণীয় বর্জনীয়, বৈধ অবৈধ। আর বাকি সব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবীদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে,
উম্মতদেরকে আল্লাহ নবীরা কিভাবে দাওয়াত দিচ্ছেন, কি দুর্ব্যবহার করছেন, যারা ভালো ব্যবহার করছেন তাদেরকে আল্লাহ তারা কি নিয়ামত দিচ্ছেন, তাদের জন্য কি খোঁজখবরই দিচ্ছেন, আর যারা মানে নেয় তাদেরকে শাস্তি দিয়ে কিভাবে ধ্বংস করছেন, বিশাল ইতিবৃত্ত সব আলোচনা করছেন। তার মানে আমরা ওই আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত কওম আসছে, যত নবী আসে, সবার আলোচনায় আমরা পেয়ে গেছি। তেমনই একটা আলোচনা চলতেছিল হযরত নূহ আলাইহিস সালামের জন্য আলোচনা। কারণ ওনার দাওয়াতের ময়দানের ফিরিস্তি উনি যেইভাবে দাওয়াত দিচ্ছেন তার কওমকে, এইরকম ভাবে দাওয়াতের আলোচনা আল্লাহ তাআলা আর কোন নবীর ব্যাপারে বলেন নাই। বলার উদ্দেশ্য, বর্ণনা করার উদ্দেশ্য, নাজিল হওয়ার উদ্দেশ্য ওই যে একটা বলছিলাম প্রথমেই, যে কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের কওম অস্বীকার করবে আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমরা এই কোরআনের মাধ্যমে জানছি বিধায় আমাদেরকে সাক্ষী হিসেবে পেশ করবে। তো আলোচনা চলতেছিল দ্বীনের প্রতি আগ্রহ, দ্বীনের প্রতি মহাব্বত। দেখেন, আমি যদি কাউকে মহাব্বত না করি, ভালো না বাসি, তার কথা আমার মানতে ভালো লাগবে না। যত হক কথাই বলুক, আমার কাছে খারাপই লাগবে, তিক্ততাই লাগবে। এই জন্য ভালোবাসার মানুষ যা বলে সেটাই তার কাছে ভালো লাগে। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রত্যেকটা মুমিনের কর্তব্য হল তার জীবনের চেয়ে বেশি ভালোবাসা। যদি আমরা আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে না পারলাম, পরিষ্কার কথা, মূলনীতি বোঝেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা যতটুকু দিল থেকে ভালোবাসছি সে ততটুকু মানতে পারতেছে। পরিষ্কার, আমরা জবানে অনেক বলতে পারি যে ভালোবাসি, কিন্তু ভালোবাসলে তো আমি রাসূলের সুন্নাত ছাড়া কিছুই করতাম না, আল্লাহর আদেশ ছাড়া কিছুই আমি মানতাম না। কিন্তু মুখে বলি, কিন্তু এটা কি সত্যিকারের ভালোবাসা? আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি, গান বাইরে ফেলাইতেছে জপতে জপতে, কিন্তু তার কোনো ইচ্ছা বহির প্রকাশ আমার দিয়া হইতেছে না। সে যেটা পছন্দ করতেছে আমি সেটা মানতেছি না। তো এটা তো একরকম দিনেই খারাপ, ভালো না বাসারই পরিচয়। তো দিনের প্রতি আগ্রহ থাকতে হবে, তা না হইলে আল্লাহ তাআলা যে সমস্ত ইবাদতের জন্য ওয়াদা করছেন পুরস্কার দেওয়ার জন্য, যে এই আমল করলে তোমাকে এই পুরস্কার দেওয়া হবে, যেরকম রমজানের ব্যাপারে বলা হয়েছে, নামাজের ব্যাপারে বলা হয়েছে, যাকাতের ব্যাপারে বলা হয়েছে, হজের ব্যাপারে বলা হয়েছে, কালিমার ব্যাপারে বলা হয়েছে। এখন আমরা যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারছি অন্তর থেকে, কথাটা কিন্তু বোঝার বিষয়, অন্তর থেকে, জবানে না, অন্তর থেকে যতটুকু ভালোবাসতে পারতেছি তাকে ততটুকু মানতে পারতেছি। অন্তর থেকে যতটুকু ভালোবাসা নাই, জবানের ভালোবাসা, এটা মানা না। এই জন্য প্রতিটা হুকুম হাকাম আমার সামনে যখন আসবে তখন আমি দেখব যে আমার এইটার প্রতি কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা কি আছে, যদি আমার আগ্রহ ভালোবাসা থাকে। আর আগ্রহ ভালোবাসা নিয়ে যখন আমি আমল করব, আল্লাহ যেটা ওয়াদা করেছেন সেটা আল্লাহ পুরা করবেন। কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গকারী না, ভঙ্গকারী আমরা। আল্লাহ কশিন কালে ওয়াদা ভঙ্গ করবেন না। আমরা পাইতেছি না কেন? কিতাবে শুনতেছি, পড়তেছি, ওয়াজ নসিহতে শুনতেছি, এই আমল করলে আল্লাহ এটা দিবেন, ওইটা দিবেন, এটা দিবেন, কিন্তু পাইতেছি না কেন? মূল সমস্যা ওই আমার খুলুসিয়াত, ইখলাসের অভাব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসার অভাব। দেখেন, দিন যত সহজ আবার ততটাই কঠিন। দিন যতটা সহজ আবার ততটাই কঠিন।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন ফাতেমা আমার শরীরের অংশ।